বিশ্বাস করেন, বাস্তবে অ্যাকশনটা কতদূর যাবে সেটা আমি জানি না, এটা খোদা তাআলা জানেন। তবে আমার কাছে নিউজগুলো আপনাদের কাছে পৌঁছাতে খুবই আনন্দ লাগে ভাই। ডায়লগ শুনলেই মানে কলিজা শান্তি লাগে। রাপ্পা রাপ্পা খেলা হবে। আমার তুমি চোখ নিছো তো তোমারটা কি জায়গায় থাকবে নাকি থাকবে না? আমি বরাবর বলছি যে উইকেট সমান করতে হবে। ইরানের যেই সকল জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে ঠিক সেম টু সেম যদি ইরান জবাব দিতে পারে, ভবিষ্যতের জন্য একটা মাইল ফলক তৈরি হবে। আর যদি জবাবটা দিতে না পারে, তাহলে ভবিষ্যতের জন্য ইরানের কপালে আরো শনি আছে। তবে আমি বিশ্বাস করেন ইরানরে 100-তে 1000 দিই। কেন? সমগ্র পশ্চিমা শক্তিটার বিরুদ্ধে একা লড়াই চালিয়ে যাচ্ছে, একদম একা। কিছুটা সাপোর্ট রাশিয়া চীন দিচ্ছে, বাট এগুলো দৃশ্য তো না। যাই হোক, আপনারা জানেন যে গতকালকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সেন্টার অদৃশ্য হয়ে যাবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ সেই কথা বলার কয়েক ঘন্টা পর কিন্তু ঘটনা ঘটলো। ইরান কি করতেছে? ইরান বলতেছে আমাদের টেলিভিশন ঘুরাইছো, তোমাদের একটা না ডাবল ঘুরানো হবে। ইসরায়েলের চ্যানেল 12 এবং চ্যানেল 14 এই দুইটা টেলিভিশন প্রতিদিন বিভিন্ন ধরনের উল্টা পাল্টা নিউজ দিয়া ইরানকে বিভ্রান্ত করে, পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করে, আরব রাষ্ট্রগুলোকে বিভ্রান্ত করে। আর এই দুটি টেলিভিশন চ্যানেলকে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। চ্যানেল দুটির কার্যালয় থেকে অলরেডি বেসামরিক লোকদেরকে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইরান। এটা খুবই ভালো কাজ করছে। কেন? টেলিভিশন সেন্টারে যারা কাজ করে তারা কিন্তু বেসামরিক মানুষ, সামরিক না, পেটের তাগিদে জীবিকার তাগিদে কাজ করে। যেমন ইরানের যে টেলিভিশন, রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা চালানো হয়েছে, সেখানে কিন্তু 5 থেকে 7 জন মানুষ মারা গেছে, যেটা নিয়ে ইরান কিন্তু একটা পয়েন্ট পাইছে। আর ইরান এখন করতেছে কি, আগে ভাগে জানাইয়াই, আমার মতে যে আগে জানাইয়া যখন আপনাকে ঠুইকা দেওয়া হয় সেটাকে বলা হয় যে সক্ষমতা, যেটা ইসরায়েল অনেকাংশে দেখাচ্ছে। আগে বলতেছে তারপর করতেছে। সেম স্টাইলে ইরান এবার আগেই ঘোষণা দিয়েছে যে আপনার এই দুইটি কার্যালয় থেকে বেসামরিক লোকরা যেন নিরাপদ দূরত্বে সরে যায়। তো ইসরায়েল কি হালকা নিছে? না না। ইরানের এমন ঘোষণার পর ইতিমধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষ চ্যানেল দুটির সদর দপ্তরকে খালি করার নির্দেশনা দিয়েছেন। আর আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে এই দুইটা টেলিভিশন চ্যানেলে সুনির্দিষ্ট পতাকার মাধ্যমে অভিযান চালাবে ইরান। আমি দেখার অপেক্ষায় আছি। বইলা কইয়া শত্রুপক্ষকে সময় দিয়া তারপর যখন আপনি সবগুলা জাল ছিদ্র কইরা আইসা আপনি আপনার অভিযান পূরণ করতে পারবেন, দেন শত্রুদের কাছে বার্তা যায় জিনিস আছে। আমি বলবো আরব রাষ্ট্রগুলোকে, ভাই ওই যে আপনার জর্ডানের দ্বিতীয় রাজা কি জানি, সে বলতেছে যে ইসরায়েল যে অবস্থা শুরু করছে ভবিষ্যতে, ভাই ভবিষ্যৎ না, তোমাদেরকে তো ইসরায়েল গনেই না জর্ডান রে। আমি বলছিলাম না প্রথমে যে দুইটা লড়াই হয়েছিল আরবদের সাথে, তো ওই সময় দ্বিতীয়বার জর্ডান কিন্তু লড়াইয়ে মানে সামিল হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে, কিন্তু উল্টো জর্ডানের 40% ভূমি ইসরায়েল দখল করে নিয়েছিল তখন। তো পরে ছাইরা দিছে কেন? এটা চুক্তি হয়েছে আমেরিকার মধ্যস্থতায় যে জর্ডানের ভূমি ব্যবহার কইরা ইসরায়েলি কেউ কখনো অভিযান চালাইতে পারবে না, জর্ডান এটা হইতে দেবে না, এই চুক্তি। এখন দেখেন পরের টাকা দিয়া নিজেদের সেফটি তৈরি করে ফেলছে। সো জর্ডান এখন এই ধরনের কথা বলার জন্যই বলতেছে। কার্যত ইসরায়েল মোসরা দিলে ফিলিস্তিনের পরে প্রথম ভূমিটাই কিন্তু জর্ডানের, যেখানে নিজেদের ফৌজ তারা সেনাবাহিনী মোতায়েনও রাখছে, যে কোনো মোসরা দিয়ে নিয়ে আসবে। ঐক্য করা দরকার। কে গড়বে, কার মাধ্যমে গড়বে, কিভাবে গড়বে জানি না, তবে দরকার। যদি ইরান ব্যর্থ হয় সব শেষ হয়ে যাবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।